শীতের শুরুতেই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। এখানে দুটো ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রুই মাছের মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেলের উপর ফুলকপিগুলো দিয়ে লবণ, হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে রাখবো। এই যে ফুলকপিগুলো বেশি ভাজা যাবে না, কারণ ঝোলে অনেকটা সিদ্ধ করতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে সর্ষের তেলটা গরম হলে মাছগুলো একে একে ভেজে নিতে হবে। ভেজে আবার একটা থালায় আমি তুলে নিয়েছি। এবার মশলার জন্য জিরে লঙ্কা বাটা দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে জিরে লঙ্কা বাটা দিয়ে মিনিট 5 কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে মশলা বাটা জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তাই ভেজে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। ফুলকপিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। শীতের প্রথম দিকে এই যে ফুলকপির যে একটা সুন্দর গন্ধ আর মাছের ঝোলে স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে। তাছাড়া নিরামিষ ফুলকপির তরকারি বলো, লুচি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। ফুলকপি দেওয়ার পর ঝোলটা অনেকটা ফুটে এসেছে। এবার এক একটা করে মাছগুলো পিসগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের শীতের সময় ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কেমন লাগে জানিও। তাছাড়া এই ফুলকপি দিয়ে আরও একটা ভিডিও আমি আগে আপলোড করেছিলাম, ফুলকপির মাঞ্চুরিয়ান। সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো। এই দেখো, এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। বাড়িতে এমন একজন মানুষ থাকে যে মাছ বাছতে পারে না। আমার দাদাও তার ব্যতিক্রম না। দাদা গাদার মাছ খেতে পারে না, তাই বাবা সবসময় দাদার জন্য পেটি মাছ আনে। এই দেখো, দুটো পেটি মাছ এনেছে, আর বাকি মাছ আমরা সবাই খেতে পারি। রান্না প্রায় কমপ্লিট। এবার খেতে বসে যাব। গরম গরম ভাত, সাথে ফুলকপি আর রুই মাছের তরকারি। ফুলকপিটা সত্যি বেশ সুন্দর রান্না হয়েছে। এই মাছ নিয়ে বসে পড়েছি খেতে। তোমাদের আজকে দুপুরের মেনুতে কি রয়েছে জানিও সকলে। আমি তো খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে ফেলো, অনেক বেলা হলো। এই দেখো ফুলকপিটা কতটা নরম হয়েছে, ভীষণ সফট হয়েছে ফুলকপিটা। আর সাথে গরম গরম ভাত। মাছটা তো বলার কোনো ইয়েই নেই, মাছটা অনেক ফ্রেশ ছিল আর খেতেও খুব সুন্দর হয়েছে রান্নাটা। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতন বাই বাই।